সারা দেশের মতো শেরপুরেও অসহায় ভূমিহীনদের থাকার জন্য জমিসহ ঘর দেয়া হয় সরকার থেকে। নির্মাণ এবং বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ভূমিহীনরা বুঝে পান জমিসহ সরকারি ঘর। বরাদ্দ পেয়ে ওই স্বপ্নের ঘরে বসবাসও শুরু করেন তারা। স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে বড় শহরগুলোতে পাড়ি জমান ঘরে থাকা অসহায় মানুষগুলো। শুধু শ্রীবর্দী নয়, জেলার অন্য এলাকার সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের একই দশা। কর্মসংস্থানের খোঁজে শহরে পাড়ি জমানো সহ নানা অজুহাতে সরকারের দেয়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। কেউ দিয়েছেন ভাড়া, আবার কেউ বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করেছেন মালিকানা হস্তান্তর। অধিক সচ্ছল ব্যক্তিরা এখানে এসে নানা প্রকার অপকর্মেও যুক্ত হচ্ছেন। আসলে ঘরের মধ্যে কেউ থাকে না, আর জায়গার আছে ওরাই মোটামুটি ঘর পা। কিছু কিছু মানুষ আলাদাভাবে মনে করেন বিক্রি করে দিছে। এলে কেউ ভাড়াও দিছে, কেউ নারকি থুইতাছে, গরু থুইতাছে। কিছুদিনের জন্য আমার থাকবার দিচ্ছে এই জায়গায়। আমি রয়েছি, এনারা আইলে পরে আমি আবার জামুগা। দুবার ব্যবসা করে, অনেক লোকজন আসে এটার জন্য আমরা স্যার টেন অফিসে জানাইছি। সব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। একজনের নামে বরাদ্দকৃত ঘরে অন্যজন আছে, এই ধরনের কোনো তথ্য যদি আসে সেক্ষেত্রে অবশ্যই এসিলেন্টের মাধ্যমে আমরা যথাযথ প্রক্রিয়ায় নোটিশ করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জেলায় ৩ দফায় মোট ১,৬৪৬টি পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পে ২ শতক জমিসহ পাকা বাড়ির মালিকানা। সময় সংবাদ, শেরপুর।